আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করবেন, নবী হিসাবে মনোনয়ন দিবেন, নমিনেশন দিবেন, সে কথাটাই আল্লাহ তাআলা বললেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান হিসেবে সেই তুর উপত্যকায় ডেকে নিয়ে গেছেন যে তোমাকে আমি এখন নমিনেশন দিব, এখন আমি তোমাকে মনোনয়ন পত্র দিব, আর সেই বিষয়টা তুমি ভালো করে মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা সেই কথাটাই ইরশাদ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মনোনয়ন দিলেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দেন, ওয়া আনা ইখতারতুকা, হে মূসা তুমি শুনে রাখো, ওয়া আনা ইখতারতুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নবী হিসেবে মনোনয়ন দিলাম, নমিনেশন দিলাম, তুমি আজ থেকে নবী হবে, নবুয়ত প্রাপ্ত হবে। ফাসতামি' লিমা ইউহা, তোমার উপর এখন যে ওহীটা নাযিল হবে সেই ওহীগুলো খুব মনোযোগ সহকারে তোমার শুনতে হবে। সমস্ত ধ্যান চিন্তা সব কিছু বাদ দিয়ে তুমি একেবারে একনিষ্ঠতার সহিত ধ্যান মগ্নতার সহিত যে ওহীটা তোমার উপর নাযিল হবে তা ভালো করে সুন্দর করে মনোযোগ সহকারে অন্তরের কান এবং জন্ম কান উভয় কান দিয়ে তোমাকে মনোযোগ করে সহকারে শুনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী দেওয়ার সূচনাতেই আল্লাহ তাআলা তাকে অ্যালার্ট করে দিলেন, মনোযোগ সহকারে শোনো, তোমাকে নমিনেশন দিয়েছি, তোমাকে আমি নবুয়ত দান করছি।